সামনে থেকে জায়গাটা জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে স্বর্গরাজ্য। একেই বলে শীতল নালা, আর এটাই হচ্ছে পরেশনাথ পাহাড়। ভাই এটা কি, কোথায় চলে এসেছি আমি? জাস্ট ভিউটা দেখো, পরেশনাথের পাহাড়ে মেঘের ঝড় নেমেছে। দেখো কিভাবে আসছে, মন্দিরটা একদম চূড়ার উপর কিভাবে বানালো, জাস্ট দেখো মন্দিরটা। এই অজগর গাছটা দেখো, দেখে মনে হচ্ছে পুরো একটা পাইথন সাপ রয়েছে। তো এখন আমরা জল মন্দিরের ভিতরে ঢুকবো, আর এই পাশ থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো সাদা হয়ে গেছে। পারশনাথ হিল, যেটিকে বলা হয় সম্মেদ শিখরজি, আর এটি হলো জৈন ধর্মের সব থেকে পবিত্র স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1365 মিটার উপরে রয়েছে ঝাড়খণ্ডের পবিত্র এবং সুন্দর এই মন্দিরটি। কিন্তু কথা হচ্ছে, তোমরা কলকাতা থেকে কিভাবে যাবে, কিভাবে ট্রেকিং করলে ভালো হয়, কোথায় রুম নেবে, সমস্ত ইনফরমেশনে থাকছে আজকের এই ভিডিওটা। শুরু থেকে শেষ অবধি দেখার রিকোয়েস্ট থাকলো, আশা করি ভালো লাগবে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি জৈন ধর্মের সব থেকে পবিত্র স্থান পরেশনাথ হিল। তো তোমরা হাওড়া থেকে কীভাবে যাবে, কোন ট্রেনে গেলে ভালো হয়, কীভাবে যাবে, গাড়ি থেকে শুরু করে পাহাড়ে ওঠা, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও হোটেলটাও দেখিয়ে দেবো তোমাদের, চিন্তা করো না। তো এখন আমি আছি হাওড়া স্টেশনের বাইরে, এখন যাবো স্টেশনের ভিতরে, আর কোন ট্রেনে করে যাবে সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখন হাওড়া স্টেশনের ভিতরে যাওয়া যাক। তো আজকে আমাদের হাওড়া থেকে পরেশনাথ যাওয়ার ট্রেন মুম্বাই মেল প্রতিদিন রাত 11:40 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায়, আর পরের দিন সকাল 4:28 পরেশনাথ গিয়ে পৌঁছাবো। তো এখন ভিতরে ঢুকবো, আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা দিয়ে দেবে। তাছাড়াও অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে, যোধপুর এক্সপ্রেস আছে, বিকানের এক্সপ্রেস আছে, অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে পরেশনাথ যাওয়ার জন্য। ট্রেন নাম্বার 123-21 মুম্বাই মেল আমাদের পেছনে দাঁড়িয়ে আছে, আর আমরা এই ট্রেনে করেই যাব পরেশনাথ। আর আমাদের ট্রেন রাত 11:40 ছেড়ে যাবে হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আমরা গিয়ে পৌঁছাবো রাত ভোর 4:30 সময়, 4:28 সময় পরেশনাথ নামবো। তো পরেশনাথ পৌঁছে তোমাদের কীভাবে তোমরা ঘুরে দেখবে সব দেখাবো আজকের ভিডিওতে। তো চলো তোমাদের ট্রেনের ভিতরটা মোটামুটি দেখাই। স্লিপারের কোচ তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, আর আইনার অবস্থা কিছু বলার নেই। তো এখন আমাদের সিটটা দেখাই আসো। এই যে আমাদের সিট আছে এখানে 46, 45, 43 আর হচ্ছে 42। নির্ধারিত সময় 10:40 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আমরা চলে আসলাম পরেশনাথ। এই পাশে তোমরা দেখতে পাচ্ছ পরেশনাথ স্টেশন কিছুটা এরকম দেখতে। স্টেশন থেকে বাইরে চলে আসলাম, তোমরা বাইরে আসলেই তো দেখতে পারবে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সবাই কিন্তু তোমাদেরকে ডাকবে, বলবে শেয়ারে 40 টাকা 50 টাকা অনেক রকম ভাড়া বলবে, তোমরা তোমাদের নিজের মতো বুক করে নিও। আর এখন আমরা একটা গাড়ি বুক করেছি 50 টাকা করে পার হেড, আমরা আছি 5 জন, আর আমরা উঠলে গাড়িটা ছেড়ে দেবে। পাহাড়ে গেলে তোমাদের কোনো অনলাইন চলবে না আশা করি, ওখানে নেটওয়ার্কও হয়তো ঠিকমতো পাবে না। সামনে এই একটা এটিএম, পাশ দিয়ে অনেক এটিএম আছে, তোমরা টাকাটা তুলে নিও, নাহলে কিন্তু পরে গিয়ে বিপদে পড়ে যাবে। सो अंकल परेशनाथ स्टेशन से मधुबन तक जाने का कितना भाड़ा है? 60 रुपया पर पर्सन, और बुकिंग करने के बाद 450। 50 টাকা প্রতিজন হিসেবে আমরা এই গাড়িটা বুক করেছিলাম। স্টেশন থেকে মধুবন যাওয়ার রাস্তাটা খুবই ভালো, এই গাড়িতে কোনো অসুবিধা হবে না। স্টেশন থেকে 17 কিলোমিটার কভার করে আমরা চলে আসলাম মধুবন বেস পয়েন্টে। এখান থেকে আমাদের পাহাড়ে উঠতে হবে। তো এখানে বেস পয়েন্টে আসার পর তোমরা দেখতে পারবে এই পাশে একটা সুন্দর মন্দির রয়েছে, মন্দিরটা বেশ সুন্দর লাগছে। এই যে মন্দির একটা, আর এটাও এই মন্দিরেরই অংশ হবে হয়তো, আর এই জায়গায় তোমাদের নামানো হবে। আর যদি তোমরা মনে করো পরেশনাথ এসে তোমরা থাকবে, আর আরেকটা কথা বলি তোমাদের, পরেশনাথ কিন্তু আসল নাম না, এই জায়গাটার আসল নাম হচ্ছে পারশনাথ। তো পারশনাথে এসে যদি তোমরা থাকার কথা ভাবো, তাহলে তোমাদের অনেক ধর্মশালা পেয়ে যাবে এখানে। যেমন আমি তোমাদের বলে দিচ্ছি, শ্বেতাম্বর জৈন ধর্মশালা আছে, দিগম্বর জৈন ধর্মশালা আছে, হোটেল শিখরাজি আছে, অনেক ধর্মশালা পেয়ে যাবে তোমরা এখানে, যেগুলো তোমরা থাকতে পারবে একদম অল্প টাকায়। যেখানে তোমাদের নামানো হবে এই বেস পয়েন্ট থেকে কিন্তু তোমরা পাহাড় দেখতে পারবে। এই পাশে সামনে পাহাড় রয়েছে, বেশ সুন্দর লাগছে। এখন আমরা উপরে উঠবো। আরও একটা দুর্ভাগ্যের কথা বলে দিই, আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কপালে কি লেখা আছে। যাই হোক আমরা উপরে উঠবো, উপরে উঠলে বুঝতে পারবো বৃষ্টি হবে কি হবে না। তার আগে আমাদের কিনতে হবে একটা লাঠি আর রেনকোট। পাহাড়ে ওঠার আগে কিন্তু অনেক দোকান রয়েছে, তোমরা খাবার টাবার কিনে নিও। এই একটা দোকান, লাঠি থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে। এই যে লাঠিগুলো রয়েছে, এটা হচ্ছে 20 টাকা করে আছে, আর এটা হচ্ছে 30 টাকা করে আছে। আর আমরা এখান থেকে জল নিয়ে নিচ্ছি, এখানে তোমরা বিসলেরির জলও পেয়ে যাবে। এই যে আমরা 20 টাকা করে বিসলেরির জল নিয়ে নিলাম, আর এটা উপরে গিয়ে 40 টাকা হয়ে যাবে না?
ऊपर डबल रेट हो जाएगा। सो আমরা এই দাদার দোকান থেকে রেনকোটটা নিয়ে নিলাম 70 টাকা করে। এই যে রেনকোট বিনির জন্য নিয়ে নিলাম, আর আমার রেনকোট অলরেডি আছে তাই আমি রেনকোট কিনছি না। লাঠি তাছাড়াও খাওয়ার জিনিস সব কিছুই কিনে নিলাম। এবার আমরা আবার যাচ্ছি বেস পয়েন্টের এখানে। বেস পয়েন্ট থেকে একদম সোজা উপরে চলে যাবো, আর আমরা যাত্রাটা আজকে হেঁটে হেঁটেই করবো পুরো যাত্রাটা, দেখি কতদূর করা যায়। তো পরেশনাথ মন্দির অবধি তো যাবোই, আর বিনি তো চ্যালেঞ্জ করেছে ও যাবেই। আমরা এই বেস পয়েন্টে প্রায় 1 ঘন্টা এসেছি, কিন্তু সূর্যের আলো এখনো ঠিক মতো বেরোলোই না। সো বন্ধুরা, এবার আমাদের আসল ট্রেকিং শুরু হলো। এই পাশে দেখো, এই পাশে জাস্ট পাহাড় দেখো আর গাছগুলো দেখো, আর রাস্তাটা দেখো কীভাবে উঠে গেছে উপরের দিকে। তো এরকম একানো রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, আর বিনি তো আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে, ও পরেশনাথ মন্দিরে উঠেই ছাড়বে। তো আমিও তোমাদের পরেশনাথ মন্দিরে উঠেই দেখাবো, যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে ফেসে যাব। এই যে আমাদের প্রথম শর্টকাট, ভাবছি এই শর্টকাটটা ধরে উপরে উঠে যাব। এই পাশ দিয়ে ঘুরলে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে উপর দিয়ে আসতে হবে। তো তোমরা এরকম অনেক শর্টকাট পেয়ে যাবে, শর্টকাট দিয়ে যেতে পারো, কিন্তু বৃষ্টি না হলে তাহলেই যেও। আসল অ্যাডভেঞ্চার একে বলে, শর্টকাট রাস্তার চক্করে দেখো। ও ভাই সাবধানে, একটু স্লিপ কাটলেই হয়ে যাবে। আর এই পাশ থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, পুরো নিচে মধুবনের ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর বন্ধুরা, আমরা কিন্তু নিচে থেকে মাত্র 1 কিলোমিটার এসেছি, আর এখানে 8-এর একটা মার্কিং ছিল এইখানে। এই মার্কিংটা কিন্তু শয়তানি করে মুছে দেওয়া হয়েছে দেখো। তো জাস্ট ভিউটা দেখো পেছনের কত সুন্দর লাগছে, চারিদিকের ভিউটা পুরো অসাধারণ। এতটা রাস্তা হাঁটার পরে আমরা সবে প্রথম মন্দিরের কাছে আসলাম। এই পাশে মন্দিরটা তোমরা দেখতে পারবে, বেশ সুন্দর লাগছে। ভিতরে ঢুকে তোমাদের দেখাবো। মন্দিরটা কিন্তু ভিতর থেকে খুবই সুন্দর, জাস্ট তোমরা এই পাশ থেকে দেখো কত সুন্দর মন্দির। তো মন্দিরটা মোটামুটি দেখে আমরা চলে আসলাম। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বেশিক্ষণ দাঁড়ালে আমাদের হবে ভুল। হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, বৃষ্টি আজকে হওয়ার কথা আছে। এই পাশে সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটাকে কিন্তু অজগর গাছ বলা হয়, কেননা রাতে দেখতে পুরো সাপের মতো লাগে। তো এই জন্য এই গাছটাকে কিন্তু অজগর গাছ বলা হয়। আর এরকম গাছ তোমরা কিন্তু এই পাহাড়ে অনেক দেখতে পারবে। আর জাস্ট এই পাশ থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, পুরো বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর তার মাঝে পাখির ডাক। পাহাড়ে আসার আসল মজা হচ্ছে অ্যাডভেঞ্চার, আর যদি অ্যাডভেঞ্চারই না করি তাহলে আর কি পাহাড় চললাম। যাই হোক, কষ্ট তো একটু হচ্ছেই, তাও উপরে উঠছি। অনেকটা রাস্তা আমরা উঠে পড়েছি, চলো ঠিক পৌঁছে যাবো। এতক্ষণ খাড়া চড়াই চললাম, এবার একটু ঢালু রাস্তা পেয়েছি, এবার একটু হেঁটে শান্তি পাচ্ছি। যাই হোক, এই পাশে দেখো, এই পাশে ঢালু রাস্তা চলে গেছে, এবার আমাদের নিচের দিকে যেতে হবে। আর বন্ধুরা, এখানে আশেপাশে কিন্তু অনেক বাদর রয়েছে, এদেরকে কিন্তু ভুল করেও লাঠি দিয়ে মারার চিন্তা ভাবনাও করো না। আর যদি লাঠি দিয়ে মারো, সব বাদরগুলো একসাথে এসে কিন্তু তাড়া করবে, তো ওদেরকে মারার চেষ্টা ভুল করেও করো না। দল বেঁধে আসবে আর তোমাদের উপর কিন্তু আক্রমণ করবে। আর এই অজগর গাছটা দেখো, দেখে মনে হচ্ছে পুরো একটা পাইথন সাপ রয়েছে, পুরো অজগরের মতো লাগছে। আর যেতে যেতে চোখে বললো এই একটা গরু, এও কিন্তু ট্রেক করছে। হ্যালো হ্যালো ম্যাম, হ্যালো। তো দেখো, পাহাড়ে এসে আমরা কতগুলো বন্ধুগণ পাতিয়ে নিয়েছি। তো এরা এসে আমাদের কাছে এসছে বিস্কুট খাওয়ার জন্য, দেখো। কিন্তু মারামারি করছে না এরা, এটা দেখে ভালো লাগলো। নাও আরেকটা দাও। মানে এরা কেউ কারোটা ছিনিয়ে খাচ্ছে না, সবাই কিন্তু সবার ভাগেরটাই খাচ্ছে। আর বন্ধুরা, অন্ধকার কিন্তু পুরো হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে নাকি মেঘ আসছে আমাদের এখানে, বুঝতে পারছি না। হালকা হালকা ঠান্ডা একটা হাওয়া গায়ে এসে লাগছে, বেশ সুন্দর লাগছে। তো এখন আমাদের প্রায় 7 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা মন্দিরে পৌঁছাবো। অনেক রাস্তা যেতে হবে। আর যদি তোমরা পরেশনাথ আসো, তাহলে কিন্তু তোমরা পিঠুতে করে যেতে পারবে। এই যে পিঠু, 4 জন মিলে একজন বয়স্ক কাউকে নিয়ে যাচ্ছে, তো এটারও সুব্যবস্থা আছে। তো এইগুলো চার্জ একটু বেশি, মানে আমরা সাধারণ পায়ে হেঁটে যাচ্ছি তাহলে এত কষ্ট হচ্ছে, আর ওরা একজনকে পিঠের উপরে নিয়ে মানে তারপরে যাচ্ছে। আর এই পাশ থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ না, অনেক দূরে কিন্তু পাহাড় রয়েছে, মেঘেদের দেশে পুরো ডুবে ডুবে গেছে মনে হচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা চলে আসলাম কাঠপুরওয়াই নালার কাছে। এই যে নালাটা রয়েছে এই পাশে তোমাদের দেখিয়ে দিই, এই নালাটার নাম হচ্ছে কাঠপুরওয়াই নালা। আর পেছনে যা ভিউ, কি বলবো, এই ভিউ যদি সূর্যের আলো থাকতো তোমরা দেখলে পরে পুরো মনোমুগ্ধ হয়ে যেতে। পুরো পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছে ছুটে চলে যায় দৌড়ে, জাস্ট অসাধারণ লাগছে। আর বন্ধুরা, এই কাঠপুরবাই নালাটা দেখো কত সুন্দর, আর এই যে চারিদিক থেকে বাদল লাফিয়ে লাফিয়ে আসছে, তো এদের থেকে সাবধান। যাই হোক, এই নালাটা দেখে এবার আমরা এই দিকে যাবো হেঁটে হেঁটে। এই পাশেই পরেশনাথ মন্দিরটা পড়বে।
এতক্ষণ সমতলেই হাঁটছিলাম, এবার আসলাম আসল খাড়াইয়ের জায়গায়। জাস্ট দেখো এই পাশের ভিউটা। বিনি, কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে। করতে হবে কিন্তু কমপ্লিট, এই ট্রেকটা করতেই হবে। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। জয় বজরংবলী। এবারই হবে, চলো। হর হর মহাদেব। প্রথমে ভাবতাম পরেশনাথ পাহাড়টা খুব একটা বড় হবে না। এই পাশ থেকে ভিউটা দেখো, যতদূর তাকাবে ততদূর তোমরা পাহাড় দেখতে পারবে। পুরো সাদা হয়ে রয়েছে মেঘেতে। তো হালকা হালকা ঠান্ডা ফিল কিন্তু এখান থেকেই হতে শুরু করেছে, যেন গায়ের সঙ্গে এসে মেঘগুলো মিশছে। চারিদিকে এত সুন্দর পাখির ডাক, যেন সব ক্লান্তি মুক্ত হয়ে যাচ্ছে। আর জায়গায় জায়গায় এরকম সেট করা রয়েছে, বৃষ্টি হলে তোমরা এখানে দাঁড়াতে পারবে। আর চারিদিকে এত সুন্দর পাখি ডাকছে, জাস্ট একটু শোনো, বুঝতে পারবে। আর বন্ধুরা, এখান থেকে কিন্তু ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আশেপাশে কোথাও একটা ঝর্ণা আছে। আমাদের হেঁটে হেঁটে যেতে এত কষ্ট হচ্ছে, আর এই যে পালকি বিট্টুতে করে নিয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা কিন্তু ভয়ানক লাগছে দেখতে। গাছটা দেখো, এই গাছটার বয়স কত হতে পারে, জাস্ট ইমাজিন করো এই গাছটা, কি বিশাল লাগছে দেখতে। এতক্ষণ ধরে আমাদের কানে একটা ঝর্ণার আওয়াজ আসছিল, আর ওই ঝর্ণার আওয়াজ কিন্তু শীতল নালার। এত জোরে আওয়াজ হচ্ছে, জাস্ট তোমরা শোনো, শুনতে পাচ্ছ আওয়াজটা? জাস্ট অসাধারণ লাগছে। তোমাদেরও দেখাবো। এই পাশে জঙ্গল রয়েছে, জঙ্গলের ওই পাশেই নালাটা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের ভুল বলেছিলাম, এটা হচ্ছে গন্দের নালা, এটা শীতল নালা না। তো ওই নালাটার কাছে আমরা এসেছি, তোমাদের দেখাই জাস্ট ভিউটা। এই পাশেই রয়েছে ওই নালাটা, জাস্ট দেখো এই পাশ থেকে ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে। তো এই যে আমরা আর একটা শর্টকাট ধরলাম, শর্টকাট ধরে কিন্তু যাওয়া ভালো, আর বেশি শর্টকাট ধরলে কিন্তু আমরা ভুল রাস্তা চলে যাবে। তো শর্টকাটগুলো কিন্তু ভেবেচিন্তে নিও। শর্টকাটের রাস্তা কোনোদিনই ভালো না। শর্টকাটের রাস্তা তো ভালো হবেই না, দেখো এই অবস্থা, বাট নিতে হচ্ছে। আমাদের টাইম নেই, চলো যাই, ব্যাকও করতে হবে। চলো যাই। তো বন্ধুরা, কিছু কিছু সময় কিন্তু শর্টকাট অনেক কাজে দেবে। যেমন আমরা এই রাস্তাটা না ঘুরে এই পাশে শর্টকাটটা দিয়ে উঠে চলে আসলাম, কিন্তু এই শর্টকাটের চক্করে তোমরা কিন্তু জঙ্গলে হারিয়ে যেও না। খুব সাবধান এই বিষয়ে, হারিয়ে গেলে বিপদে পড়ে যাবে। তো উপরে এসে আমরা একটু বসলাম, আর এখন পেয়েছে খিদে। তো আমরা খাবো হচ্ছে এই যে ছাতু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ছাতু পাউডার আর চিনি আছে, এটা গুলে খাবো। তার সঙ্গে এই যে দোকান রয়েছে সামনে একটা, এখানে 1 প্লেট ম্যাগি বানিয়ে দেওয়া হবে 40 টাকা করে। আর বন্ধুরা, আমাদের সব থেকে বড় এনার্জি ড্রিঙ্ক হচ্ছে এই যে ছোলার ছাতু, আর তার সঙ্গে চিনি দিয়ে একটু বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল এনার্জি ড্রিঙ্ক ট্রেকিং করার জন্য। তো এটা 1 বোতল খেয়ে নেবো দুজনে মিলে ভাগ করে, আর এনার্জি কিন্তু বুস্ট হয়ে যাবে। তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে আসলাম আবার ট্রেকিং করার জন্য। তো আবার সেই খাড়া রাস্তা, আবার সেই চড়াই, আবার সেই ট্রেকিং, এটাই তো অ্যাডভেঞ্চার, তাই না? কেমন লাগছে বলো? ভালোই লাগছে, ভালো লাগছে? একটু এনার্জি পাচ্ছি। এবার একটু এনার্জি পাচ্ছ? তো খেলাম। খুব টেস্টি ছিল কিন্তু। হ্যাঁ, ম্যাগিটা খুব টেস্টি ছিল। বাড়িতে বানাই এতটা ভালো লাগে না, এখানে ভালো লাগে। ম্যাগি আমি খাই না, কিন্তু এখানে এত ভালো লাগলো, খেয়ে নিলাম। এখানে ভালো লাগলো এই যে পাহাড়ে চড়ছো, কষ্ট হচ্ছে তার জন্য, বুঝেছো? বাড়িতে গিয়ে এখন বানানো ট্রাই করবো, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে। হ্যাঁ। তো যাই হোক, এবার আমরা পাহাড়ে উঠি, একটু পরে আবার দেখা করছি। এটাই হচ্ছে ঝাড়খণ্ডের স্বর্গরাজ্য পরেশনাথ হিল। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আকাশ থেকে মেঘগুলো পাহাড়ের উপর দিয়ে বৃষ্টির মতো পড়ছে। দেখো কত সুন্দর এই পাশ থেকে। আর আমরা এই পাশ দিয়ে উঠে উঠে আসলাম, আর এই পাশেও রয়েছে আরও একটা পাহাড়। ওই বৃষ্টি শুরু হয়ে গেল তো। হ্যাঁ, মেঘটা দেখো উপর দিয়ে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে উপরে। আর বন্ধুরা, এখানে একটা বোর্ড রয়েছে, এখানে লেখা আছে 3 মাইল, আর এটা সামনে রয়েছে শীতল নালা, 800 মিটার দূরে রয়েছে। আর পরেশনাথ মন্দির এখানে কেটে দিয়েছে, দেখো জায়গাটাই দেখো, দেখতে পাচ্ছ পুরো কেটে দিয়েছে। ভাইয়া কিতনা কিলোমিটার বলা আপনি? পরেশনাথ মন্দির 4 কিলোমিটার। পরেশনাথ মন্দির এখনো 4 কিলোমিটার আমাদের পাহাড় চড়ে চড়ে যেতে হবে। আর এই পাশ থেকে ঢালটা দেখো কতটা নিচে চলে গেছে। এখান থেকে যদি বাইচান্স কেউ গড়িয়ে যায়, তার আর বাঁচার ক্ষমতা নেই। জাস্ট দেখো কত নিচে চলে গেছে এই পাশ থেকে ঢালটা।
তো এইসব জায়গায় গিয়ে ফটো তোলার জন্য কেউ কিন্তু রিস্ক নিতে যেও না। কিছুটা পথ যাচ্ছি আর এমন এমন ভিউ আসছে কি বলবো তোমাদের, দেখো মানে মুখে বলে বোঝানো হবে না, এত সুন্দর লাগছে সামনে থেকে পাহাড়টা। পুরো আমরা ওই দিক দিয়ে নিচ দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম আর মনে হচ্ছে সূর্য আলোটা ওই দিক থেকে হালকা হালকা বেরোচ্ছে। তো যদি সূর্য আলোটা বেরোয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। তো এতক্ষণ পরে আমাদের আসল চড়াই এবার শুরু হতে চলেছে। তোমাদের দেখাই, এই পাশে পুরো সিঁড়ি উঠে গেছে আর শুনে আনতে পারলাম এই পাশে পুরো খাড়া রাস্তা। এতক্ষণ তো নিচ দিয়ে আসছিলাম, মানে অল্প খাড়া ছিল, তাও আমাদের হালাত টাইট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এবার আরও টাইট হতে চলেছে। এবার আমি চলে আসলাম এমন একটা জায়গায়, এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। একদিকে চলে গেছে জল মন্দির আর একদিকে চলে গেছে পরেশনাথ পাহাড়। আর জল মন্দির যেদিকে গেছে এই রাস্তাটা হচ্ছে এইটা জল মন্দিরের দিকে গেছে। তো বন্ধুরা, আমরা ডিসিশন নিলাম আগে পরেশনাথ মন্দির দেখবো, তারপরে আসার সময় শীতল নালা দেখে তারপরে এই পাশে জল মন্দির সব কিছু দেখতে দেখতে আসবো। তো এখন এই খাড়া রাস্তা ধরে আমরা উঠে যাবো আর এই পাশে চলে গেল জল মন্দির, শীতল নালা সব কিছু এই পাশে। আর বন্ধুরা, আমার এই জামাটা দেখছো চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার ওই গেঞ্জিটা পুরো ভিজে স্নান হয়ে গেছে। তো কথা হচ্ছে, আমার দুদিন আগে বিশাল জ্বর এসেছিলো, আমি ভাবতেও পারিনি পড়াশোনা ট্রেক করতে আসতে পারবো। যাই হোক, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আমার ব্যাগটা ফুলেছে এই জন্য এক্সট্রা ড্রেস নিয়ে এসেছি চেঞ্জ করে করে পরার জন্য। এই পাশের ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে জাস্ট ভিউটা। তো আমরা পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছিলাম, এই দিদি আমাদের বললেন এই দিক দিয়ে গেলে আমাদের খুব কষ্ট হবে, তো শীতল নালার ওই দিক দিয়ে গেলে পরে আমাদের সুবিধা হবে। মানে এটা পুরো চড়াই রাস্তা, বহুত চড়াই। তো আমরা উপরে উঠছিলাম, উপরে উঠতে উঠতে একটা দিদির সাথে দেখা হলো। এই দিদির কাছ থেকে শুনবো এইখানকার সমস্ত তীর্থাঙ্করের বিষয়ে আর এখানে কতগুলো টঙ্ক আছে সব কিছু সম্পর্কে শুনবো। আমি তো সঠিকটা জানি না, এইখানে এই দিদি ভালো বলতে পারবে। তো দিদি আপ बताइए यहाँ पर कितना टोंक है? यहाँ पे 24 टोक है और 20 तीर्थंकरों ने यहाँ पे मोक्ष को प्राप्त की है। 20 तीर्थंकर ने मोक्ष प्राप्ति यहाँ पर किया है। उन्होंने यहाँ पे साधना की है अकेले रहकर, और बिल्कुल अकेले रहते थे, कोई आहार की व्यवस्था पहाड़ पे अकेले रहते थे, पूरे अकेले रहते थे, और उन्होंने वहाँ पे से साधना करके तपस्या करके मोक्ष पद को प्राप्त किया। जिंदगी का अंत को मोक्ष बोलता है, जिंदगी के अंत को मोक्ष बोलते हैं। अब वो दोबारा इस संसार में नहीं आएंगे, दोबारा संसार में नहीं जैन धर्म के आएंगे। अनुसार अब वो इस संसार में दोबारा नहीं आएंगे। वो संसार से छूट गए, जन्म मृत्यु से वो छूट मुक्त पा गए और वो मुक्ति पा गए हैं, और वो सदा सदा के लिए अनंत सुख को पा गए हैं। अब वहाँ पे जहाँ सिद्ध शिला पर वो जाकर बैठ गए हैं, तो वहाँ पे इतना सुख है, इतना सुख है, इतना सुख है कि उतना सुख तो देवों को भी नहीं है। তো যাই হোক, ওই দিদি আমাদের বললো আগে শীতল নালা দেখে তারপরে আমাদের পরেশনাথ মন্দিরে যেতে। তো আমরা ওটাই করব, কেননা ওই দিক দিয়ে উঠলে বলে অনেক আমাদের হাঁটতে হতো। বিনির কত বড় সাহস দেখো, একা একা চলে এসছে কোথায় আমাকে ভিউ পয়েন্টটা দেখানোর জন্য। জাস্ট তোমরা দেখো, অসাধারণ লাগছে এখান থেকে। আর এটাই হচ্ছে শীতল নালা। তো বন্ধুরা, নালাটার নাম তো শীতল নালা, জলটা কি শীতল হবে? চলো চেক করে দেখি। শীতল নালার ছোট্ট একটা অংশ এখান দিয়ে বয়ে যাচ্ছে। ও ভাই, জলটা কি ঠান্ডা, সত্যি মনে হচ্ছে বরফ গলা জল মনে হচ্ছে। বন্ধুরা, তীর্থাঙ্করদের ব্যাপারে শুনেই আমি অবাক হলাম। ওরা বলে নির্জনভাবে একদম একাভাবে থাকতো, একা থেকে জীবনযাপন করতো, কোনো খাবার না, কোনো কিছু না। সত্যি ভাবলেই অবাক লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম শীতল নালার এখানে। আর এই পাশ থেকে ভিউটা দেখো, আর এখানে একটা মন্দির রয়েছে আর এই পাশে একটা ছোট্ট মন্দির মতো রয়েছে। এই হচ্ছে শীতল নালা, জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। কেমন লাগছে তোমার? সত্যি সত্যি আওয়াজটা, মানে জলের গর্জনটা শুনলে তোমরা বুঝতে পারবে। এত কাছ থেকে শীতল নালা তোমাদের কে দেখাবে, জাস্ট দেখো কত সুন্দর লাগছে। আর এখন এ মুখ ধোয়ার জন্য চলে আসলো। নাও মুখ ধোও। পা ডোবাতে ইচ্ছে করছে, ডোবাতে যাও না, পড়ে যাবা কিন্তু। আওয়াজটা কেমন লাগছে বলো, জাস্ট অসাধারণ না? আর এখানে কিন্তু আরও একটা জিনিস দেখলাম, এখান থেকে সবাই জল ভরছে আর জল ভরে ভরে কিন্তু খাচ্ছে। এই জল কিন্তু অনেকেই খায়, এই যে জলটা কিন্তু একদমই পরিষ্কার, আর অনেকেই জল ভরে ভরে খাচ্ছে এখান থেকে। কোথায় চলে এসছি ভাই, জাস্ট অসাধারণ লাগছে সত্যি। জাস্ট ভিউটা দেখো পেছন দিকে, এরকম ট্রেকিংয়ের আলাদাই মজা। কেমন লাগছে তোমার বিনি? কেমন লাগছে? কষ্ট কি হচ্ছে এখন আর মুখ ধোয়ার পরে? না, খুব ভালো লাগছে। শীতল নালা থেকে মুখ ধুয়ে খুব ভালো লাগছে, আবার এনার্জি পেয়ে গেছি, আবার বুস্ট হয়ে গেছি। বুঝতেই পারছো কথার ভাবে, এতক্ষণ ঝিমিয়ে ঝিমিয়ে বলছিলাম, আবার বুস্ট আপ হয়ে গেছি। বিনি, এদের কষ্টটা বুঝতে পারছো? খুব কষ্ট লাগে। আমরা হেঁটে হেঁটে উঠছি, উঠতে পারছি না, আর এরা দেখো
সত্যিই সত্যি অনেকটা উপরে উঠে আসার পরে এবার কিছুটা এরকম ভিউ জাস্ট তোমরা দেখো, এই পাশ থেকে পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর এই পাশেও পাহাড় ছিল, মেঘে পুরো আচ্ছন্ন হয়ে গেছে জায়গাটা, সাদা সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন আমাদের আরও 3 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো জল মন্দির। তো রেস্ট নিলে হবে না। এখন সময় 11:07। তো বেশি লেট করলে চলবে না, আমাদের অ্যাপ্রক্স 3টের মধ্যে তো উপরে পৌঁছাতেই হবে। পাহাড়ে অনেকেই আসে এই জিনিসটা করে, এই জিনিসটা কিন্তু আমার একদমই পছন্দ না। খাবার খায় যেখানে সেখানে নোংরা ফেলে। ভাই নিজেদের বাড়ি মনে করে, মনে হয় নিজেদের বাড়ি এর থেকে পরিষ্কার রাখে, রাস্তাঘাটে পাহাড়ে এসে নোংরা করে। কি বলতে চাও বলো তো? এটা সব থেকে বড় কথা, এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এগুলো সবসময় পরিষ্কার করছে, আমি দেখছি। তো ওনারা পরিষ্কার করছে, তো আমাদের এরকমভাবে নোংরা না করাটাই উচিত। সামনে থেকে জায়গাটা জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে স্বর্গরাজ্য, মনে হচ্ছে আমরা স্বর্গে চলে এসেছি। ভিউটা কত সুন্দর লাগছে এখান থেকে, যেন মনে হচ্ছে চলে এসেছি মেঘের দেশে। ভিউটা দেখো চারিদিকের, শুধু মেঘ আমাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। সত্যি সত্যি একবার জীবনে অন্তত পরেশনাথ যাত্রা করতেই হবে, সার্থক হয়ে যাবে তোমাদের যাত্রাটা। তো ক্যামেরাটাকে আমার সামনে অ্যাটাচ করে নিয়েছি, এখন আমরা উপরের দিকে উঠছি। আর জাস্ট চড়াইটা দেখো, মানে শেষ হচ্ছে না, এখনও আমাদের 3 কিলোমিটার ট্রেক করতে হবে। আর আশেপাশে কিন্তু এরকম অনেক দোকান দেখতে পারবে তোমরা, এই যে দোকানগুলো, এখান থেকে তোমরা অনেক কিছু খেতে পারো। চানা কত করে দাদা? 20 रुपये प्लेट। 20 रुपये प्लेट। नींबू टमाटर सब कुछ डाल, टमाटर डाल के हाँ सब। एक अच्छे से बना के दीजिए। रहेगा, नींबू रहेगा। कितना? এই যে 20 টাকা করে এক প্লেট আমাদের জন্য বানিয়ে দেবে, টমেটো দেবে, শসা সব কিছু দিয়ে, লেবু দিয়ে বানিয়ে দেবে। তাছাড়াও খাবার রয়েছে অনেক কিছু। জলের বোতলের দাম কত করে আছে দাদা? 40 रुपया है, 20 रुपया है, 50 रुपया है, 30 रुपया है। সব রকম দামে তোমার জল পেয়ে যাবে, কিন্তু এখানে একটু দাম বেশি হবে, এটা হওয়া স্বাভাবিক, কেননা পাহাড়ের উপরে তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এত উপরে, আমরা কত উপরে আছি, জাস্ট ভিউটা দেখো এই পাশের। এক প্লেট দিজিয়ে। একটু টকটা আর একটু ঝালটা বেশি দেবে। এই যে 20 টাকার এক প্লেট ছোলা, পরিমাণটা জাস্ট দেখো, আর ছোলার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। ভাই এটা কি, কোথায় চলে এসেছি আমি? জাস্ট ভিউটা দেখো, পুরো সাদা মেঘের মধ্যে আমি রয়েছি, সত্যি অসাধারণ লাগছে। সত্যি এটা পরেশনাথ দেখে বিশ্বাস করা যাচ্ছে না, মনে হচ্ছে যেন দার্জিলিং। তো যাই হোক, এখন আমরা উপরের দিকে উঠবো, আর 2 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। বৃষ্টি ভালো মতো চলে আসলো, আর চারিদিকে ওয়েদারটা দেখো তোমরা, নিচে পুরো সাদা হয়ে গেছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, রেনকোটটা পরে নিয়েছি, আর জাস্ট দেখো এই পাশ থেকে মেঘগুলো একদম নিচে চলে এসছে। কখনো ভেবেছিলে মেঘকে স্পর্শ করবে বিনি? শুধুমাত্র তোমার জন্য। সব হলো ভগবানের জন্য, ভগবান চেয়েছিল তাই আমরা আসতে পারলাম। আর এটা কিন্তু তীর্থস্থান। হ্যাঁ, কি অনুভূতি ভাই, মুখে প্রকাশ করা যাবে না, এই জন্য এক আলাদাই অনুভূতি। দেখো আমরা অজুহাত দিচ্ছি উপরে যাওয়ার, এত কষ্ট, আর এই দাদা উপরে চলে গেছিল এই অবস্থায়। शाम को गया था, 3:30 बजे निकलता। 3:30 बजे निकले थे, परेशानी नहीं आई? देखो সত্যি সত্যি। তো আমরা চলে আসলাম পাহাড়ের চূড়ার কাছে একদম, আর এখানে গাছপালা কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে, মানে পরিবেশটা অনেকটা চেঞ্জ তোমরা দেখতে পাবে নিচের তুলনায়। সব গাছগুলো ছোট, আর বেশি দূর নেই, আর 5 মিনিটের দূরত্বে আমরা আছি গৌতম স্বামী মন্দিরের ওইখানে। এত কষ্টের পর অবশেষে আমরা উঠে চলে আসলাম শ্রী গৌতম স্বামী টং। তো এটা আমাদের প্রথম, মানে পাহাড়ের উপরে চড়াই, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। সব তোমাদের কাছ থেকে দেখাবো, পুরো মেঘের মধ্যে রয়েছে পুরো মন্দিরটা, জাস্ট দেখো পেছন থেকে ভিউটা, অসাধারণ লাগছে। আর এই মন্দিরটা দেখো, জাস্ট মেঘের মধ্যে রয়েছে, কত সুন্দর লাগছে। আর এখানে একটা দিক নির্দেশক রয়েছে, এখানে লেখা আছে জল মন্দির এই দিকে, আর চারদিকে 4টে জিনিস লেখা আছে। শ্রী পরেশনাথ মন্দির এই দিকে 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার মতো যেতে হবে আমাদের এই পাশে, তাহলে পরেশনাথ মন্দির পেয়ে যাব। আর এটা হচ্ছে নিচে মধুবান, মানে আমরা যেখান থেকে আসলাম মধুবান নিচে, এত অবধি আমরা 9 কিলোমিটার ট্রেক করেছি।
1টা বেজে প্রায় 20 মিনিট হতে গেল, সবে আমরা এইটুকু উঠলাম। তো এখনও আমাদের পরেশনাথ মন্দিরে যেতে হবে, মানে পারশনাথ মন্দিরে যেতে হবে। আর এই পাশে যেটা রয়েছে ওদিকে আর যাবো না, এখন আমরা নিচে জল মন্দির যাবো, জল মন্দির দেখে এসে ডাইরেক্ট যাবো পরেশনাথ মন্দিরে। তো এইখানে চারিদিকের ভিউটা এত সুন্দর, দেখেই যেতে মন বলছে। পেছনের মন্দিরটা দেখে চলে আসলাম, এবার আমরা দেখতে যাচ্ছি জল মন্দির। আর শুনেছি জল মন্দির দেখতে অনেকটাই সুন্দর, তাই এইখানে অতক্ষণ এসছি, জল মন্দির দেখবো না এমনটা কি হতে পারে? কেন বলছি এই কথাটা, কারণ জল মন্দির দেখতে যেতে হলে 500 মিটার নিচে নেমে যেতে হয়, আবার 500 মিটার নিচের থেকে উপরে উঠে আসতে হবে, তারপরে আবার পরেশনাথ যেতে হয়। দিদি আপ কাহা সে হ্যাঁ? मैं अहमदाबाद से हूँ। अहमदाबाद से? हाँ जी, हाँ जी। गुजरात का? हाँ, गुजरात की है, पर मेरा 7वीं बार है। मैं हमेशा चढ़ के ही चलती हूँ और चढ़ के उतरती हूँ, पैदल ही चलती। रात को 1 बजे या 2 बजे हम लोग निकलते हैं, हाँ। तो शाम 4-5 बज जाती है। एक टोंक के दर्शन करती हूँ मैं। 24 टेम्पल है? हाँ, 24 टेम्पल है। यहाँ से हमारे दिगंबर जैन के 20 तीर्थंकर यहाँ से मोक्ष गए हैं। हाँ, हाँ। जो पूरी साधना करके, जो 6 महीना, साल भर, 1.5 साल तक पूरे ध्यान में मग्न रहे, फिर बाद में उनका मोक्ष यहीं से हुआ है। अच्छा। तो इसीलिए ये हमारी पवित्र भूमि है। हाँ, हाँ। और जब भी हम लोग जैन जाते हैं तो ना ही शूज पहनते हैं, ना ही चप्पल पहनते हैं। और मैं तो पर्टिकुलर जब भी चाहती हूँ तो पानी का गुण तक नहीं पीती, क्योंकि हमें बाहर ये पवित्र भूमि है। हम लोग तो बहुत ज्यादा पानी पी लिया। अच्छा, ओके। हम लोग का आदत नहीं है, पहली हाँ, बार आ रहा हूँ। हाँ हाँ। और पानी, और ये कुछ भी इतना पवित्र है तो थूक भी नहीं, हाँ। या थूक फेंकते भी नहीं, पानी भी नहीं पीते, कुछ भी। ये इसलिए पवित्र रखते हैं इसको। আচ্ছা, অবশেষে আমরা চলে আসলাম জল মন্দিরের কাছে। সামনে মনে হচ্ছে মন্দিরটা রয়েছে, আর এই দিকে দেখো তাকিয়ে একবার, মন্দিরটাকে তোমরা দেখতে পাচ্ছ? আমিও ঝাপসা ঝাপসা দেখছি, কতটা সুন্দর লাগছে। অবশেষে আমরা চলে আসলাম জল মন্দিরের কাছে। এই পাশে রয়েছে জল মন্দির, দেখো কত সুন্দর লাগছে, পুরো মেঘের মধ্যে ডুবে রয়েছে জল মন্দিরটা। আর এই মন্দিরের একটা জিনিস তোমাদের বলি, মাহাত্ম্য আছে এই মন্দিরের চারিপাশ দিয়ে রয়েছে জল, আর জলের মাঝখানে রয়েছে মন্দির, আর এই জলের সোর্স পাহাড়ি ঝর্ণা। তো তোমাদের জল মন্দিরটা একটু ডিটেলসে দেখিয়ে দিই। এই পাশে মন্দিরটা দেখতে পারবে, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে জল, আর এই জলের সোর্স হচ্ছে পাহাড় থেকে জলটা আসে, পুরো মন্দিরটা রয়েছে জলের মাঝখানে, দেখো কত সুন্দর লাগছে। তো আমরা এখন আছি জল মন্দিরের উপরে, আর এই পাশের ভিউটা কিছুটা দেখো। এইখানে রয়েছে একটা পাহাড়, কিছুক্ষণ পরপর মেঘটা সরছে আর পাহাড়টা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এই পাশেও আরো অনেক পাহাড় রয়েছে, সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখন তো পুরো মেঘ চলে আসলো, এই মেঘগুলো চলে গেলেই পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। জল মন্দির দর্শন করে আবার আমরা চলে আসলাম দিগম্বর টঙ্কের এখানে, আর এখান থেকে এবার আমরা যাব পরেশনাথ। তো এই পাশে তোমরা দেখতে পারবে সেই মন্দিরটা, এখানে লেখা আছে শ্রী পরেশনাথ মন্দির, 1.25 কিলোমিটার। তখন আমরা এই পাশে যাবো। নিচেই রয়েছে দিগম্বর টঙ্ক, আর আশেপাশে অনেক টঙ্ক রয়েছে। তো এগুলো তোমরা দেখো, দেখতে কি পাচ্ছ? আমি নিজের চোখেও দেখতে পাচ্ছি না। পরেশনাথের পাহাড়ে মেঘের ঝড় নেমেছে, দেখো কীভাবে আসছে হাওয়াটা, আর তার সঙ্গে মেঘ, জাস্ট অসাধারণ ফিলিংস। চলো, মোটামুটি বলা চলে আমরা পুরো ট্রেক করেই ফেলেছি, সমস্ত মোটামুটি যা দেখার। তো চলো 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 চলো, বেঁধে গেছে। মোটামুটি যা দেখার তোমাদের দেখিয়েছি। এবার মেন জায়গায় আমরা যাচ্ছি, পারশনাথ মন্দিরে। সত্যিই ভেবেছিলাম পরেশনাথ মন্দিরে যাব, তারপরে ভিডিও করব, কিন্তু চারিদিকের যা ভিউ তোমাদের দেখাতেই মন বলছে। চারিদিকে এত সুন্দর সুন্দর সব পাথর পড়ে রয়েছে, পেছন থেকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকম রাস্তার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর বেশি দূর না, মাত্র 800 মিটার মতো রয়েছে। অবশেষে আমরা চলে আসলাম পরেশনাথ মন্দিরের সামনের গেটে। এই যে এই পাশে গেটটা রয়েছে, আর বৃষ্টিটা আবার নতুন করে শুরু হলো। পাহাড়ের উপরে ওয়েদার, একটু সময় বৃষ্টি হয়, একটু সময় আবার বৃষ্টি থামে, আবার মাঝে মাঝে রোদ বেরোয়। যাই হোক, আবার বৃষ্টি থেমে গেছে। এবার আমরা মেন মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি উপরের দিকে।
সো আমরা এখন আছি ঝাড়খণ্ডের স্বর্গরাজ্য পরেশনাথ হিলের পরেশনাথ মন্দিরের সামনে। পেছনে দেখতে পাচ্ছ পরেশনাথ মন্দিরটা রয়েছে, জাস্ট দেখো কত সুন্দর লাগছে, মেঘের মধ্যে পুরো ঢুকে গেছে মন্দিরটা, দেখতে পাচ্ছ তোমরা, একদম ঝাপসা ঝাপসা লাগছে, জাস্ট অসাধারণ। আর পেছনের ভিউটা দেখো, পুরো মেঘের রাজ্যে চলে এসেছি আমরা। এখানে আসার পরে মাথার উপরে মেঘগুলো পড়ছে আর চুল পুরো ভিজে যাচ্ছে, বৃষ্টির মতো পুরো ভিজে গেছে। তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা রয়েছে একদম ঝাপসা, পরিষ্কার দেখা যাচ্ছে না একদম। চলো কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি মন্দিরটা কতটা কি দেখা যায়। একদম দেখো ঝাপসা ঝাপসা লাগছে। সো মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিতর থেকে দেখাতে পারলাম না। ভিতর থেকে দেখতে হলে তোমাদের এখানে আসতে হবে। আর এখানে আসার পরে তোমরা জাস্ট দেখো এই পাশে এগুলো কি হাওয়া দিচ্ছে এখানে, মানে কি বলবো। আর এগুলো কিন্তু সব মেঘ, আমরা মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা এই পারশনাথ মন্দিরের উপরে আসার পরে এত ঠান্ডা লাগছে, আর চারিদিকের হাওয়া তো দেখতেই পাচ্ছ, হাওয়ার সঙ্গে আসছে মেঘ। আর এই যে চুল কিন্তু আমার একদম ভিজে আছে। মধুবান থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে অবশেষে আমরা আমাদের টার্গেট কমপ্লিট করলাম। আর বিনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল পরেশনাথ মন্দির পর্যন্ত হেঁটে উঠেই ছাড়বে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। সম্পূর্ণ খাড়া রাস্তা পায়ে হেঁটে ট্রেকিংটা কমপ্লিট করলো। আর মন্দির থেকে আমাদের নিচে নামতে সময় লেগেছিল 3 ঘন্টা। সো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য।